লাল সবুজের বুকুত জন্মগ্রহণ করা দামাল ফলে বিশ্বমঞ্চত নানান অবদানে বাংলাদেশের পতাকারে সম্মানিত করিযার ঠিক এন্ডিল একজন নারায়ণগঞ্জের ফতুল্লা প্রবাসী সাগর যেই বিদেশের মাটিত তার অসীম সাহসর পরিচয় দিয়ে লাল সবুজের পতাকারে আরো সম্মানিত করি গত 23 মার্চ ওমানত ভয়াবহ বন্যা যেটা প্রবল বন্যায় গাড়ি সহ ভাইজার 2 ভারতীয় নাগরিক মুহূর্তেই সবুজ ফরে বাংলাদেশি যুবক সাগরর তাই জীবনের ঝুঁকিরে তোয়াক্কা নগরী এক পাকিস্তানি নাগরিকরে ওয়ারে লই হনরহম নিরাপত্তা সরঞ্জাম ছাড়া শুধুমাত্র মানবিকতার হাতিরে নিশ্চিত মৃত্যুর আতুত্তুন সফলভাবে উদ্ধার করে ওই 2 ভারতীয় নাগরিকরে যে মানবিক দৃশ্য বিশ্ববাসীরে সগুত অলদি বুঝাই দেয় বাংলাদেশ হলে মানুষের বিপদত ব্যাকর আগে জাফাই পড়ে হনকের বিপদে পিছপা নয় বাংলাদেশি হল একটা গাড়ি আমরা দেখলাম যে ভাইসা আসতেছে ওয়াদি থেকে আসার পরে সবাই ভিডিও নিয়ে ব্যস্ত। তো আস্তে আস্তে গাড়িটা একটা সময় আইসা ওইখানে একটা ছোটখাটো ব্রিজ আছে ওইটার ভেতরে আইসা বাধাগ্রস্ত হয়েছে। আর আমি নিচে থেকে বলতেছিলাম যে আপনি নামেন, আমি আসতেছি, আপনাকে আমি হেল্প করব, সমস্যা নেই, আপনি যত দ্রুত সম্ভব পারেন আপনি নামেন। তো উনি নামার 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে আমি নামছি। তো নামার পরে প্রথমে গ্লাস ভাঙার চেষ্টা করি, কিন্তু তাৎক্ষণিক আমার মাথায় বুদ্ধি আসলো যে গ্লাস ভাঙা তো আসলে ওই গ্লাস ভাঙার পরে উঠাইতে নিলে হয়তো একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে। তখন চিন্তা করলাম যে গাড়ির গ্লাসটা আমরা দরজাটা খোলার চেষ্টা করি। দরজাটা খোলার 3-4 বার চেষ্টা করার পরে পরবর্তীতে আমরা সফল হওয়ার পরে ওইখানে দাঁড়ানোর মতো আর স্পেস ছিল না গাড়িতে, যেহেতু দরজা খোলা হয়ে গেছে ওইখানে দাঁড়ানোর মতো। আমি চাকার উপরে দাঁড়াইছিলাম। তো তারপর আমি উঠা যাই, ওই আমি উঠতেছিলাম ওই ভিডিওটাই মূলত মানুষ দেখছে। সাগরের এই মানবিক ঘটনা মুহূর্তে ভাইরাল হয় নেট দুনিয়ার নেটিজেনল এই বীরত্বের ভিডিওর ভূয়সী প্রশংসা করে মানব সেবায় সাগরের এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করিবে লাই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মুভমেন্ট সাগরে বিশেষ সম্মাননায় ভূষিত করে। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মুভমেন্ট থেকে আরো একটি সার্টিফিকেট পাই, যেটি আসলে আমার জন্য খুবই গৌরবের। সাগরের এই নিঃস্বার্থ হাস বিদেশের মাটিত লাল সবুজের পতাকারে এক নতুন উচ্চতায় লই গেই তার এই মানবিক হাস বাংলাদেশের প্রত্যেক মানুষের হাসে এখন এক বিশাল গর্বের প্রতীক ঐতিহ্য। সাগরের মতো প্রত্যেক প্রবাসী বাংলাদেশ অলর প্রতি জানায় গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। এই যে আমরা এই যে উদ্ধার কার্যক্রমে সফল হয়েছি, সফল হওয়ার পরে পাকিস্তানি ভাইয়ের পাশাপাশি পাকিস্তানি দূতাবাস থেকে এবং পাকিস্তানের বিভিন্ন সংস্থা থেকে তাকে এবং আমাকে আজকে আমি প্রথম পাইলাম, যদিও তারপরও এই যে সম্মাননাটা পাইছি এটা আসলে খুবই খুশির। যদিও তার এই মানবিক হাজল্লে তাই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ফক্কতুন সম্মাননা ফেলিও তাই আক্ষেপ করি হয় বাংলাদেশি দূতাবাস কিংবা হন সংস্থার ফক্কতুন এখনো পর্যন্ত তার লগে যোগাযোগ করা নয়। আমার দেশ থেকে বা আমাদের দেশের কোনো কিছু থেকে আমি এখন পর্যন্ত একটা ফোন কলও পাইনি। ইন্টারন্যাশনাল ডেস্ক, সি প্লাস টিভি, চট্টগ্রাম।